একদিনের ভ্রমণে বহু জায়গা থাকলেও আমাদের কলকাতা কোনো অংশেই পিছিয়ে নেই। কলকাতার সবচেয়ে প্রিয় জায়গা বলতে বারবার আমার চোখ চলে যায় ময়দান চত্বরে, যেখানে রয়েছে শতাধিক পুরনো ভিক্টোরিয়া মেমোরিয়াল। তাহলে চলুন ছোট্ট করে আজ ঘুরে দেখি এই জায়গাকে। কলকাতার বুকে নির্মিত এই ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধু কলকাতা নয়, পুরো ভারতের বুকে এক চিরন্তন ঐতিহ্য বহন করে। তৎকালীন ইংরেজ শাসনকালে 1901 সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পরে তার স্মৃতিসৌধ হিসেবে 1906 থেকে 1921-এর মধ্যে নির্মাণ করা হয় এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। আপাদ মস্তক মাখরানা মার্বেল পাথরে নির্মিত 184 ফিট উচ্চতার এই বিরাট স্মৃতিসৌধ তার চমৎকার ইন্দো সারাসেনিক শৈলীর স্থাপত্যের জন্য আজও সবার নজর কাড়ে। এবং এই ঐতিহ্যর পেছনে ছিলেন তৎকালীন ইন্ডিয়ান ভাইসরয় লর্ড কার্জন, যার নির্দেশেই এই স্মৃতিসৌধ নির্মাণ করেন চিফ ব্রিটিশ আর্কিটেক্ট স্যার উইলিয়াম ইমারসন। বিস্তীর্ণ 64 একর জমির ওপর নির্মিত এই জায়গাতে পাবেন সুসজ্জিত বাগান এবং মেমোরিয়াল হল, যার অন্দরমহলে প্রবেশ করে মুগ্ধ হবেন বারবার। এছাড়াও এখানকার আর্ট গ্যালারি এবং মিউজিয়ামের ভেতরে দেখা যায় নানান সংরক্ষিত অমূল্য সব জিনিস। শুধু গার্ডেন ঘুরে দেখতে লাগে জনপ্রতি 30 টাকা, আর গার্ডেন এবং মেমোরিয়াল হল দেখতে লাগে জনপ্রতি 50 টাকা। তবে রাতের বেলা ভিক্টোরিয়া মেমোরিয়াল একদম অন্য রূপে সেজে ওঠে। সবচেয়ে সেরা লাগবে এখানকার লাইট অ্যান্ড সাউন্ড শো, যেখানে বলা হয় সেই ইংরেজ শাসনকাল থেকে কলকাতার যাবতীয় ইতিহাস। লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্য লাগে আলাদা করে জনপ্রতি 100 টাকা। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত এই জায়গা 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা পাবেন। প্রতি সোমবার এবং ন্যাশনাল হলিডেতে এই জায়গা বন্ধ থাকে। ময়দান এবং রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে খুব সহজেই হেঁটেই আসা যায় এই জায়গাতে।